আসসালামু আলাইকুম। ছোটদের কোচ করে কোনো লাভ নাই। বাংলাদেশ যেখানে উন্নতি করার কথা, সেখানে যদি এভাবে ছোটনের মতো ব্যক্তি বা ছোটনের মতো কোচকে যদি রাখা হয়, তাহলে কি এমন হবে সেটা আসলে আমরা জানি না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন রিসেন্টলি খুবই উন্নতির সহিত আগের চেয়ে অনেক বেটার কার্যক্রম করতেছে। সেখানে বিদেশি ফুটবলারদেরকে নিয়ে বা দেশীয় ফুটবলকে নিয়ে যারা একটা আলাদা একটা অন্যরকম চিন্তাভাবনা তাদের মধ্যে দেখতেছি। সেই চিন্তা ভাবনাকে যদি আরো উপরের দিকে নিতে হয়, তাহলে আমাদের গোড়া থেকে বিশেষ করে যুবাদেরকে আরো শক্তিশালী করতে হবে। কারণ মূলত বাংলাদেশে ফুটবল বা যেকোনো দলেরও ফুটবলের উন্নতির মূল মাধ্যম হচ্ছে বা বয়সভিত্তিক ফুটবল। সো বয়সভিত্তিক ফুটবলে যদি আপনি স্ট্রংলি কামব্যাক করতে না পারেন, স্ট্রংলি সেখান থেকে যদি ম্যাচিউরড হয়ে জাতীয় দলে না যেতে পারেন, তাহলে কিন্তু জাতীয় দল তেমন একটা ভালো কিছু বা ভালো একটা জায়গায় যেতে পারে না। সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের আন্ডার-19 বা বর্তমান যে বাংলাদেশ আন্ডার-19 সাফ খেলতে চাচ্ছে, সেই দলটাকেই ধরুন। এই দলটাকে যদি আপনি ঠিকঠাকভাবে এখন পরিচর্যা না করেন, তাহলে এই দলটা ফিউচারে জাতীয় দলে কেমন সার্ভিস করবে, কেমন সার্ভিস দেবে? এই ভালো সার্ভিসটা পেতে হলে এই যুবাদের যে দলটা আছে, সেই দলটাকে শক্তভাবে দাঁড় করাতে হবে এবং সেখানে আপনি ভালো প্রশিক্ষক রাখতে হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন যে দলের আন্ডার-19 যুবাদেরকে যে দলটা, সেই দলটার দায়িত্ব দিয়েছেন সুটনকে, যে সুটন মহিলা ফুটবলের কোচ ছিলেন। সেই সুটনের নেতৃত্বে আজকে যখন মালদ্বীপের সাথে ফার্স্ট ম্যাচ খেললো, সেই মালদ্বীপের ম্যাচে আপনি দেখবেন তার ক্যারিজমাটিক কোচিং স্টাইল, সেই কোচিং স্টাইল ছিল লং পাস নির্ভর। সো লং পাস নির্ভর ফুটবল দিয়ে কতটা আপনি এগিয়ে যেতে পারবেন, আধুনিক ফুটবলের দিকে তাকান। সেইখানে কত হাই স্পিডি ফুটবল খেলা হয়, সেখানে লং পাসও খেলা হয়, যেমন তেমনি টিকি-টাকা ফুটবল যেটাকে আমরা বলি, একদম শর্ট পাস দিয়ে স্পিডি ফুটবল যেটাকে বলা হয়, খুবই গতির সাথে ফুটবল খেলতে হয়, সেই ফুটবলটা আমরা দেখে থাকি। কিন্তু সেখানে সুটন দেখালেন তার সেই আগের যুগের ফুটবল দর্শন। আগের যুগের ফুটবল দর্শন দিয়ে বর্তমান ফুটবল চলে না, সেটা বুঝতে হবে সুটনকে। বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বুঝতে হবে যে দেশীয় কোচ অর্থাৎ সুটনের মতো দেশীয় কোচদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবলের উন্নতিটা তেমন একটা সম্ভব না। এখানে গোড়া শক্ত করতে হলে আমাদেরকে হাই প্রোফাইল না হলেও মধ্যবর্তী যে বা ভালোর মধ্যেও খারাপের চেয়েও কিছুটা ভালো এরকম প্রবাসী বা বিদেশি কিছু প্রোফাইলেবল কোচ রয়েছে। যেমন এত হাই প্রোফাইল না, আমরা বলতেছি না যে গার্দিওলা বা আনচেলত্তি এইরকম কোচকে নিয়ে আসার জন্য। এইরকম কিছু কোচ না। আমরা ইংলিশ লিগ কিংবা লা লিগা বা ফরাসি লিগের যে অন্যান্য বা বিভিন্ন ক্লাব রয়েছে, সেখান থেকে আমরা যদি বিদেশি কিছু কোচ নিয়ে আসতে পারি বয়সভিত্তিক দলের জন্য, বিশেষ করে আন্ডার-19 দলের জন্য যদি আমরা ভালো একটা কোচের শরণাপন্ন হতে পারি, সেটা বিদেশি কোচ। সো বিদেশি কোচ হলে সেটা হবে সবচেয়ে বেটার। বিদেশি কোচের আন্ডারে যদি আমরা এই আন্ডার-19 বা যুবাদেরকে দিতে পারি, তাহলে হয়তো ভালো কিছু করতে পারে। আমরা আজকে দেখলাম যে বিদেশি প্লেয়ারদের মধ্যে আব্দুল কাদিরের খেলা। আব্দুল কাদিরকে কোচ সোঢন 45 মিনিটসে মাঠে নামালেন, আবার 69 না 79 এরকম 70 মিনিটের সময় আবার তুলেও নিলেন। মানে এই অল্প সময়ে কি খেলা দেখাইলো সে, বা তিনি কেন তাকে নামালেন আবার কেন তাকে তুলে নিলেন? তাকে কোন পজিশনে খেলানোর জন্য তিনি নামালেন? বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আজকের খেলা দেখলে। সো সেই জায়গায় আমরা মনে করি যে বাংলাদেশ ফুটবলের উন্নতির ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের খুবই উন্নতি করা দরকার। জাতীয় দলের আগে আন্ডার-19 বা যুবাদের যে দলটা, সেটা খুবই ইম্পোর্টেন্ট এবং সেই দলটাকে একটা যোগ্য মানুষের হাতে দিতে হবে। সেই যোগ্য ব্যক্তিটা কে সেই যোগ্য ব্যক্তিটা আমাদের খুঁজে বের করতে হবে। সেখানে ভালো একটা প্রফেশনাল কোচকে যদি আমরা দিতে পারি, এইরকম সুটন লেভেলের বা সুটন মার্কা কোচকে আমরা ছোট করছি না, কিন্তু বাংলাদেশের ফুটবলে, আধুনিক ফুটবলের জগতে সেখানে সুটনদের যে ক্যারিজম্যাটিক ফুটবল, সেই ফুটবল চলে না। সেখানে আরো ম্যাচিউরড এবং আধুনিক ফুটবলের সাথে মানানসই ফুটবল খেলায় এমন কোচ দরকার, যে কোচ দিয়ে আমরা উন্নতি করতে পারবো। আমরা জাতীয় দলে যদি ভালো কিছু আনতে হয়, তাহলে এই যুবাদেরকে, এই আন্ডার-19 টাকে খুবই শক্তভাবে গড়ে তুলতে হবে এবং সেই শক্তভাবে গড়ে তুলতে হলে বাফুফেকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিতে হবে এবং বাফুফেকে এর দায়িত্বটা ভালো একটা প্রোফাইলেবল কোচের কাছে দিন। প্রবাসী বা বিদেশি বারবার প্রবাসী চলে আসতেছে, মানে বিদেশি একটা কোচের কাছে দিন। সেখানে বিদেশি কোচের কাছে দিলে দেখবেন যে এই ফুটবলটা 1 ইয়ার বা 2 ইয়ার্স পরে অন্য লেভেলের একটা মাত্রায় যাবে। কারণ অন্য লেভেলের মাত্রায় যেতে হলে আমাদের দেশীয় কৌটা থেকে বেরিয়ে এসে আমাদের বিদেশি ফুটবলের দিকে নক দিতে হবে, বিদেশি ফুটবলারদের দিকে মনোযোগ দিতে হবে, বিদেশি কোচদের দিকে মন দিতে হবে। বিদেশি যত ভালো কোচ হবে, তত ভালো কিন্তু কোয়ালিটিফুল
খেলা আমরা দেখতে পারবো। সো সেটাই উচিত। বাফুফের করা এখন সুঠনদেরকে সরিয়ে সেখানে বিদেশি কোচদেরকে নিয়ে আসলে সেই গোড়া থেকেই শক্ত হবে বাংলাদেশের ফুটবলটা।